এখন আমরা করব ত্রিভুজের ক্ষেত্রফল। এর আগের ক্লাসে আমরা চতুর্ভুজের পরিসীমা, ক্ষেত্রফল এগুলো বের করেছি। এবার ত্রিভুজের পরিসীমা, ক্ষেত্রফল। পরিসীমা তো বের করার কিছু নেই, তোমরা জানো পরিসীমা মানে হচ্ছে সবকটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যোগ করলেই পরিসীমা বেরিয়ে যাবে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের একটা জেনারেল ফর্মুলা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের জেনারেল ফর্মুলা। এই ফর্মুলার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ত্রিভুজের বিভিন্ন ক্ষেত্রফল আমরা বের করতে পারি, কিন্তু মেন হচ্ছে এটা মনে রাখবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, মনে করো একটা সমকোণী ত্রিভুজ আছে এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, বা আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল লিখছি, দেখো আমরা তো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এই যে সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের কি হয়, এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, তার মানে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে বিসি, আর লম্ব উচ্চতা মানেই হচ্ছে লম্বটা মানে এবি, তাই তো? তার মানে কি হচ্ছে, বিসি আর এবি এ দুটো কি হচ্ছে, এই যে সমকোণ সংলগ্ন বাহু দুটো, তাই তো? তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়। বা আমি যদি এটাকে ধরি এ, এটাকে যদি ধরি বি, তাহলে বলতে পারো হাফ ইন্টু এ ইন্টু বি, বর্গ একক। হ্যাঁ, সবসময় ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে গেল। তার মানে বেসিক্যালি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, অতিভুজ বাদ দিয়ে বাকি যে দুটো বাহু আছে লম্ব আর ভূমি, সেই দুটো হাফ ইন্টু সেই দুটো বাহুর গুণফল, এটাই হয়ে গেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এবার হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। মনে করো এবিসি একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতাটা বের করব আর ক্ষেত্রফল বের করব। দেখো উচ্চতা মানে কি, শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর আমি যদি একটা লম্ব আঁকি, সেই লম্বটাই হচ্ছে তার উচ্চতা। ঠিক আছে, এখানে আমি ডি নাম দিলাম। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই উচ্চতাটা মানে বিপরীত শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর আমি যদি লম্বটা নিই, সেই লম্বটা এই ভূমিকে দুটো সমান ভাগে ভাগ করে। মানে ডি বিন্দুটা হয় বিসির মধ্যবিন্দু, তার মানে এই বিডিটাও হচ্ছে a/2, ডিসিটাও হচ্ছে a/2। বোঝা যাচ্ছে? তার মানে আমি যদি উচ্চতাটা বের করতে যাই, তাহলে উচ্চতাটা এডি মানে কি হবে, আমি ত্রিভুজ এডিসি এইটুকুনি, এই ত্রিভুজটা যদি নিই, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের লম্ব মানে কি, √, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাই তো? আমি উচ্চতাটা বের করছি কিভাবে, উচ্চতাটা যখন বের করছি এদিকটা ভুলে যাও, আমি শুধু এটা দেখছি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তার আমি অ্যাকচুয়ালি লম্ব বের করছি। কারণ আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। তার মানে লম্ব স্কোয়ার মানে কি, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস a/2 তার হোল স্কোয়ার। তার মানে হচ্ছে কত হচ্ছে, a² - a² /
4, a/2 তার হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ারটা তুললে a²/4 হলো। এবার আমি লসাগু করছি 4, তাহলে উপরে হচ্ছে 4a² - a², তার মানে হচ্ছে √3a²/4, তার মানে হচ্ছে √3 থাকছে, a² যেহেতু তাহলে রুটের বাইরে a হয়ে যাচ্ছে, আর 4টা রুটের বাইরে বেরিয়ে 2 হয়ে যাচ্ছে, তার মানে সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে √3/2 ইন্টু a। এ মানে কি? এ মানে হচ্ছে বাহু, সমবাহু ত্রিভুজের বাহু, একক। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে? ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি কত? এ, ভূমি 3টে বাহুর দৈর্ঘ্যই তো এ, তার মানে ভূমিটা হচ্ছে এ ইন্টু উচ্চতা আমি পেয়ে গেছি √3/2 ইন্টু এ, তার মানে হচ্ছে √3/2 4 a² বর্গ একক, যেখানে এ হচ্ছে বাহু। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যেটা আছে সেটা তোমরা বইতে করে দেওয়া আছে, একটুখানি দেখবে, বুঝতে পারছো কি না দেখবে, বুঝতে পারলে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবে, বুঝতে পারলে তো ঠিক আছে। ঠিক আছে, আমি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা করে দিচ্ছি। এটা একদম অন্যরকম ফর্মুলা। বিষমবাহু ত্রিভুজ যখন হয়, বিষমবাহু ত্রিভুজ মানে কি? 3টে বাহুর দৈর্ঘ্য কারোর সঙ্গে কারোর মিল নেই। মনে করো এবিসি, 3টে বাহুর এবিসি একটা বিষমবাহু ত্রিভুজ রয়েছে, একটা বাহুর দৈর্ঘ্য এ, একটা বাহুর দৈর্ঘ্য বি, একটা বাহুর দৈর্ঘ্য সি। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমি প্রথমে বের করব ত্রিভুজ এ বি সি এর অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা এস, তার নাম দেবো এস। এস সমান তাহলে কি হবে? পরিসীমা তো a + b + c, 3টে বাহুর যোগফল। অর্ধ পরিসীমা মানে তার অর্ধেক, মানে /2। এটা বের করে নেব। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান √s ইন্টু s - a, s - b, s - c, এত বর্গ একক। এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। 3টে বাহুর দৈর্ঘ্য আমি যদি জানি, প্রথমে আমাকে এসটা বের করে নিতে হবে। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা, মানে 3টে বাহু যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। তারপরে ক্ষেত্রফল হচ্ছে বড় করে রুট দিয়ে, রুটের মধ্যে s ইন্টু s - a ইন্টু s - b ইন্টু s - c। আচ্ছা, এইবার চলে যাই অঙ্কে। দেখো 215 পাতা, নিজে করি 15.3 যেটা আছে, এখানে আমি 4-এর দাগের অঙ্কটা করে দিচ্ছি। দেখো 4-এর দাগের অঙ্কটা ওই বিষমবাহু ত্রিভুজেরই একটা অঙ্ক দিয়েছে। বলছে আমাদের ত্রিভুজাকার পার্কের 3 ধারের দৈর্ঘ্য 65 মিটার, 70 মিটার, 75 মিটার। তাহলে আগে ছবিটা আঁকি। এরকম একটা পার্ক রয়েছে, ত্রিভুজাকৃতি পার্ক।
তার তিনটে ধার হচ্ছে 65 মিটার, 70 মিটার আর 75 মিটার, তিনটে ধারের দৈর্ঘ্য। বলছে বৃহত্তম ধারটি থেকে বিপরীত শীর্ষবিন্দুর দূরত্ব কত? বৃহত্তম ধার মানে কি? 75 মিটারটা হচ্ছে সব থেকে বড়। এইখান থেকে তার বিপরীত শীর্ষবিন্দু মানে এ, সেটার দূরত্ব মানে আমি এ থেকে যদি লম্ব আঁকি এর ওপর, ধরো ডি, এই এডিটাই হচ্ছে কি? দূরত্ব। বৃহত্তম বাহু বিসি, বিসি থেকে এ বিন্দুর দূরত্ব মানে কি? এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব আঁকলে সেই লম্বের দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব, তার মানে এডি। এডিটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা, আমি কি করে বের করব? দেখো, আমরা একটা মানে বিষমবাহু ত্রিভুজের ফর্মুলা এটা আমরা জানি। তাহলে আমি তিনটে বাহু মানে এ বি সি জানি, তাহলে এখান থেকে আমি এটা বের করতে পারবো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। আবার আমি যদি মানে যে কোনো ত্রিভুজের যে জেনারেল যে ফর্মুলাটা ক্ষেত্রফলের, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই ফর্মুলাটা যদি করি, তাহলে সেই ফর্মুলাটা ভূমি কত? ভূমি তো বিসি মানে 75 মিটার, উচ্চতা হচ্ছে এডি, যেটা আমার বের করতে হবে। তাহলে হাফ ইন্টু এডি ইন্টু বিসি, সেটা ইকুয়াল টু, সেটাও তো ক্ষেত্রফল, তাহলে সেটা ইকুয়াল টু এই ফর্মুলায় বের করা ক্ষেত্রফল। তারপর সমাধান করে আমি বের করতে পারবো। তাহলে আমি কি করব? আগে আমি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করি। তাহলে ত্রিভুজ এবিসি এর আমার এই ফর্মুলার ক্ষেত্রফল বের করতে গেলে আগে এসটা বের করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা এস সমান হচ্ছে তিনটে বাহু যোগ করে 2 দিয়ে ভাগ, 65 প্লাস 70 প্লাস 75/2 এত মিটার, সমান হচ্ছে, যোগ করলে হয় কত হয়? 210। আমি মুখে মুখে করছি, তোমরা খাতা লিখে করবে। 210কে 2 দিয়ে ভাগ করলে 105, 105 মিটার বেরোলো এ। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল রুট ওভার এস মানে হচ্ছে 105 ইন্টু 105 মাইনাস 65, 105 মাইনাস 70 ইন্টু 105 মাইনাস 75, এই ফর্মুলাটা করলাম। এবার দেখো কি হলো, 105 গুণ, বিয়োগ করলে এটা হয় 40 গুণ 35 গুণ 30। এবার আমি ভাঙতে পারি, সবগুলোকে আগে উৎপাদকে ভেঙে নিই। 105কে যদি ভাঙি 5 দিয়ে করলে, দেখো 5 দিয়ে 10, 5 একে 5, 3 7 21, তাহলে 5 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 40কে ভাঙি, 5 8 40, 2 4 8, 2 2 4, মানে 5 ইন্টু একটা দুটো তিনটে 2, 2 2 2। এবার ভাঙবো কাকে? 35কে। 35 হচ্ছে 5 7 35, তাহলে 5 ইন্টু 7 ইন্টু 30কে ভাঙবো। 30কে ভাঙলে কত হয় দেখো, 2 15 30, 3 5 15, 2 ইন্টু 3 ইন্টু 5 সমান। এবার দেখো, এই একটা 5, এই একটা 5, একটা 5 বেরোলো, এই 3, এই 3, 3টা বেরিয়ে গেল, এই 7, এই 7, 7টা বেরিয়ে গেল, এখানে একটা 5, এই একটা 5, 5টা বেরিয়ে গেল, 2 2, একটা 2 বেরোলো, এই একটা 2, একটা 2, আর একটা 2 বেরোলো। আর আছে সংখ্যা? না। তাহলে গুণ করলে কত হয়? 5 3 15, 15 সাথে 105, 105 ইন্টু 5 দুগুণে 10 দুগুণে 20 ইন্টু 20,
তার মানে কত হচ্ছে 0 2 5 10 2 2100 বর্গমিটার। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বেরোলে 2100 বর্গমিটার। এবার আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই ফর্মুলাতে আবার আমরা কি জানি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে 75 ইন্টু উচ্চতা হচ্ছে এডি। অর্থাৎ প্রশ্নানুসারে হাফ ইন্টু 75 ইন্টু এডি ইকুয়াল টু হচ্ছে 2100। এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, তাই দুটোকে সমান করলাম। এখান থেকে আমি এডিটা বের করব। এডি সমান দুইটা এদিকে ওপরে গুণ হবে 2100 গুণ 2 আর তলায় বসবে 75। কাটাকুটি করো, 5 একে 5 5 5 25, 5 দিয়ে কাটলে 5 4 20, 1 10 5 দিয়ে 10 0। আবার কাটো, 5 3 15, 5 8 40, 2 20, 5 4 20। আবার কাটো, 3 2 6, 2 3 8 24 28, মানে 28 2 56 মিটার বেরিয়ে গেল। বুঝতে পেরেছ? আমি দুভাবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করলাম। একটা হচ্ছে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা দিয়ে, এই ফর্মুলাটাকে বিজ্ঞানী হেরন আবিষ্কার করেছিলেন বলে এটাকে হেরনের সূত্র বলা হয় বা ব্রহ্মগুপ্তের সূত্রও বলা হয়, দুজন আলাদা আলাদা গণিতজ্ঞ। তো এই সূত্রটা দিয়ে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে বের করলাম, তারপর সেই দুটোকে সমান করলাম, সমাধান করে উচ্চতাটা বেরিয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই 215 পাতা নিচে করি 15.3-এর 3-এর দাগেরটা, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, ওই ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে হিসেব করো। এই 3-এর দাগের অঙ্কটা তোমাদের বাড়ির কাজ।